সো গাইস, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে আপনাদেরকে এর আগের ভিডিওতে আপনারা অনেক কিছু দেখেছি এবং এই ভিডিওতে হচ্ছে দ্বিতীয় পার্ট। এবং আজকে আমরা এই রাইডে চড়বো। এই রাইড থেকে আসলে আমরা খুব ইজিলি অনেক দৃশ্য, উপর থেকে অনেক নিচের দৃশ্য দেখতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি। তারপর হচ্ছে এই সুইমিং পুলটা কিন্তু আস্তে আস্তে খুব ছোট হচ্ছে। সো এক পর্যায়ে এটার চতুর্পাশের দিক দিয়ে কিন্তু প্রায় সব কিছু ছোট হয়ে গেছে। এই যে দেখেন, এখন কিন্তু আমরা আরও অনেক উপরে উপরে উঠেছি এবং সুইমিং পুলটা একদম যেন ছোট ছোট মনে হচ্ছে। আমরা যত উপরে উঠছি ঠিক ততই আমাদের বিল্ডিং, আশেপাশের জায়গা জমি সব কিছু কিন্তু ছোট হতে শুরু করেছে। এবং এখন এখন যে আমরা সুইমিংটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরও অনেকটাই ছোট হয়ে গেছে, যার কারণে আমাদের আসলে দেখতে খুবই ভালো লাগতেছে। আর এখন আমরা একদম সর্বোচ্চ উপরে উঠে পড়েছি এবং আমরা আর কিছুক্ষণ উপরে উঠবো। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের পুরো নরসিংদীটা কিন্তু আসলে দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস আরও অনেক কিছু আছে, যা আমরা খুব সহজে আমরা উপর থেকে একদম সব কিছু দেখতে পাচ্ছি। আসলে এই মোমেন্টটা খুবই অসাধারণ, কারণ আমরা এত উপরে সাধারণত উঠি না। এখানে উঠে আসলে এটার ফিলিংসটা নিতে পেরেছি। সো গাইস, আমরা এখন যাবো হচ্ছে সুইমিং পুলে। আমাদের সুইমিং পুলে যেতে হলে অবশ্যই আমাদের এই রাস্তা দিয়েই যেতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। এবং আমরা এখানে গেট আছে, যে গেটের মধ্যে আপনারা টিকিট দেখিয়ে তাদেরকে তারপর হচ্ছে আপনারা ভিতরে এন্ট্রি করতে পারবেন। এবং ভিতরে এন্ট্রি করার পর আপনি জাস্ট শর্ট খেয়ে যাবেন, কারণ ভিতরে আসলে এত পরিমাণ মানে সুন্দর, এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে। এবং এখানে অনেক ধরনের স্লাইড রাইড আছে। এবং এখানে কিন্তু বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য, সবার জন্য, শোয়ার জন্য, হাঁটার জন্য, সব দিক দিয়েই কিন্তু আপনার অনেক অনেক ধরনের সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সুন্দর সুন্দর এনজয় করার মতো অনেক কিছু এখানে রয়েছে। সো গেছে, আমরা এখানে মোটামুটি অনেক অনেক আনন্দ করতেছি। আসলে এই পার্কটার মধ্যে সব থেকে বেশি যে রাইডটা অনেক ভালো লাগছে আমাদের কাছে, আমার ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আপনার এই ওয়াটার রাইড। অর্থাৎ আপনি এই সুইমিং পুলে, অর্থাৎ আপনি এখানে এসে প্রায়, এখানে আপনার যদি এক্সট্রাভাবে টিকিট কিনেন তাহলে 450 টাকা লাগবে। এই টিকিটটা জাস্ট মানে অসাধারণ। এই এনজয়টা অনেক এনজয় করতে পারবেন যদি আপনি এই সুইমিং পুলে আসেন। পুরো পার্ক থেকে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা। সো আমি মনে করি যারা যারা এই ড্রিমল্যান্ড পার্কের মধ্যে আসবেন, তারা অবশ্যই আপনারা এই রাইডটা অবশ্যই অবশ্যই এনজয় করে যাবেন। যদি এটা একটু টাকার পরিমাণটা একটু বেশি, 450 টাকা সেহেতু তারপর আপনি এখানে অনেক অনেক এনজয় করতে পারবেন। আর আমি দেখতে পাচ্ছেন আমি অনেক এনজয় করছি। আমি না শুধু, আমার সাথে সোহান, আমরা দুইজনেই, এই যে সে আমার ভাই, আমরা দুইজনে অনেক অনেক এনজয় করেছি এই পার্কের মধ্যে। সো আমি রিকমেন্ড করবো বাংলাদেশের, হয়তোবা এইটা কিন্তু আমাদের নরসিংদীতে সব থেকে বড় এবং সব থেকে ভাইরাল একটা প্লেস, সব থেকে ভাইরাল একটা পার্ক। সো আমি চাই যে পুরোপুরি আপনারা সবাই এখানে এসে অনেক এনজয় করেন, কারণ আমাদের এই পার্কটা সত্যি অনেক সুন্দর এবং আপনারা এখানে এসে অনেক অনেক মজা পাবেন। শুধু পার্ক নয়, আমরা এই পার্কের মধ্যে অনেক অনেক রাইড এনজয় করেছি, যা আসলে বলার বাইরে। আচ্ছা, এই জায়গাটা আমি যে জায়গা মানে এখানে আমরা কিনা ট্রেনে উঠবো, বুলেট ট্রেনে। সো এই জায়গাটা আমার, এটা বুলেট ট্রেন না, সরি, পদ্মা সেতুর উপর দিয়ে আর কি। তো এই জায়গাটা আসলে স্পেশালি আমার কাছে এতটাই ভালো লেগেছে বলার বাইরে। মানে আমার কাছে একটুকু, মানে বাংলাদেশের একটুকু জান্নাত মনে হয়েছে আর কি। তো যাই হোক, যদি এটা আসল জান্নাত না, কিন্তু এরপর এই জায়গাটা আসলে এই সত্যিকার অর্থে আল্লাহ তালার মানে সৃষ্টি কতটা সুন্দর, আসলে মানে না ঘুরলে বোঝা যায় না। এই জায়গাটা স্পেশালি অনেক সুন্দর লাগছে আমার কাছে। এটা হচ্ছে এই পার্কের মধ্যে সবথেকে সুন্দর একটি দৃশ্যের মধ্যে এটা হচ্ছে অন্যতম। আমরা এটাকে অনেক এনজয় করেছি এবং আমরা অপেক্ষা করতেছি আপনার এই রেলে বসে আমরা এই প্রথম, এই যে আপনার পদ্মা সেতু ব্রিজ দিয়ে যাব। আমরা যদিও পদ্মা সেতু ব্রিজ দিয়ে আমি এখনও পর্যন্ত যাই নাই, কিন্তু এই ব্রিজের মাধ্যমে যাওয়ায় আমার ওই শখটা পূরণ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে মোটামুটি অনেক এনজয় করতেছি, যেহেতু আমরা এখানে আসি এনজয় করার জন্য, সেহেতু আমাদের আসলে খুবই ভালো লাগছে এই পার্কে এসে। এবং আপনারা এনজয় করতে থাকুন পুরো ভিডিওটি।
আমরা এখন অন্য একটা রাইড এনজয় করছি। এটা আসলে মূলত চাকার মাধ্যমে আমরা যদি পা দিয়ে প্রেস করি নিচে, তারপর হচ্ছে এটা সামনে এগিয়ে যায় এবং আমাদের পিছনে কিন্তু আরও দুজন কাপল আসতেছে। তো যাই হোক, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাবমেরিন এবং এটা হচ্ছে স্যাটেলাইট আর আমাদের পদ্মা সেতু। আসলে একই একই জায়গায় বসে এই যে আপনার সাবমেরিন, স্যাটেলাইট, তারপর হচ্ছে পদ্মা সেতু মানে একসাথে দেখতে পাচ্ছি। আসলে এই ফিলিংসটা আপনারা যদি এখানে আসেন তারপর হচ্ছে এই 3টি ফিলিংসের বুঝতে পারবেন, এছাড়া বুঝতে পারবেন না। তো যাই হোক, পরবর্তীতে আমরা এনজয় করার জন্য আমরা ছোটদের চাইল্ড জোনে আমরা গিয়েছিলাম এবং এই চাইল্ড জোনও আমরা দুজন মোটামুটি আমরা অনেক এনজয় করেছি এবং বিভিন্ন ধরনের যেখানে এখানে ছোটো ছোটো রাইড ছিল বড়দের জন্য, আমরা সেই রাইডগুলো এনজয় করেছি। সো পরবর্তীতে আবার আমরা এই রাইডগুলো শেষ করে আসলে আমরা বিকেল খুব তাড়াতাড়ি সময় হয়েছে, তো আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের রাইডগুলো শেষ করতে হবে, সেই জন্য আমরা উঠে পড়লাম আবারও ট্রেনে। ওইটা ছিল আপনার ব্রিজের ওপর আর এটা হচ্ছে ব্রিজের নিচে। তারপর এটা হচ্ছে আপনার বোট রাইড। এটার মাধ্যমে হচ্ছে আমরা এই পার্কের সবথেকে জনপ্রিয় অর্থাৎ সবথেকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা এখান থেকে অনেকে এনজয় করছি এবং আপনারাই দেখতে থাকুন এবং এখানে আমি ভয়েস দিব না, এটা আপনারা এনজয় করতে থাকুন আমাদের এই ভিডিওটি। আদর্শ গ্রাম। এই জায়গাটা উঠলে শিলা করলে শোন, এই জায়গাটা আমি ইয়া করলে ইতাতে ভাই বোরখা ভাড়া লাইছি। হ্যাঁ, ই হার রাখতে ইতাতে বোরখা ভাড়া লাইলো। এখানে আমরা আরও একটি ভিডিও দিনে, সেটা হচ্ছে রিভার কেভের ভিডিওগুলো। এখানে আসলে অনেক সময় 5-6 মিনিট, এই ভিডিওটা দিলে আরও বড় হয়ে যেত, তাই আমরা চাচ্ছি না আরও বড় হতে, তাই আমরা এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। পরবর্তীতে ভিডিওটা এই ভিডিওটি দেওয়া হবে।